তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মনোজিৎ। আপনারা দেখছেন এমআর ইলেকট্রিক এক্সপেরিমেন্ট 7-8। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই ধরনের মাল্টিমিটারের ফুল প্রসেস, মানে মাল্টিমিটার কীভাবে চালাতে হয়, কীভাবে কম্পোনেন্ট চেক করবে, সে বিষয়ে আমি আজকে অলরেডি ফুল একটি ভিডিও বানাতে চলেছি। তো সেটি তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধু, ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ একটি সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই যে আমরা ভোল্টেজ চেক করব সেটি হচ্ছে আমাদের ডিসি ভোল্ট। এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ভি লেখা আছে। তো এটি হচ্ছে বন্ধুরা আমরা ডিসি ভোল্টেজ চেক করতে পারি, অর্থাৎ ব্যাটারি যে ভোল্ট আছে সেটা আমরা এখান থেকে চেক করে নিতে পারি। আর ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা চেক করতে পারবো 1000 ভোল্ট অবধি। ঠিক আছে। তো এই সাইডে আছে এসি ভোল্ট। তো এখানে যে এসি ভোল্ট আছে সেটি হচ্ছে আমরা বন্ধুরা 750 অবধি আমরা ব্যবহার করতে পারি এসি ভোল্ট। আর বন্ধুরা, এখান থেকে আমরা অ্যাম্পিয়ার চেক করার জন্য, তো অ্যাম্পিয়ার চেক আমরা করতে পারি হায়েস্ট 10 অ্যাম্পিয়ার। ও এই সাইডে আছে বন্ধুরা আইসি চেক করার জন্য। এটি আছে বন্ধুরা আমাদের এটা এগুলো আমরা ভিডিও চলতে চলতে বলবো। তো এটি আছে আমাদের বিপ সাউন্ড। এখান থেকে ডায়োড, ক্যাপাসিটার, ম্যাক্সিমাম পার্স বন্ধুরা এখান থেকে চেক করতে পারি। তো এখানে আছে, এগুলো আছে সব ওমস, কে, অর্থাৎ এগুলো এখান থেকে আমরা রেজিস্ট্যান্স চেক করতে পারি। তো আর এখানে আছে অফ। তো এখান থেকে বন্ধুরা আমরা মাল্টিমিটার অন অফ করতে পারি। তো এই নকটা এখন বন্ধুরা সোজাসুজি থাকবে। তো আমি দেখানোর জন্য এখানটা একটা মার্কিং লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার নক, তো এরকম একটা নক এখানে বন্ধুরা থাকে। তো বন্ধুরা, এই নকটা যেখানে থাকবে বন্ধুরা তো সেই এটা অফ থাকবে। তো বন্ধুরা চলো আমি একা একা তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাই। তো বন্ধুরা, আমরা ভোল্টেজ চেক করার জন্য নিয়ে নিয়েছি একটি 9 ভোল্টের ব্যাটারি। তো বন্ধুরা, 9 ভোল্টের ব্যাটারি চেক করার জন্য আমাদের দিতে হবে 20তে। তো বন্ধুরা, এখানে আছে বন্ধুরা 2000 মিলি অ্যাম্পিয়ার, আর নিচে আছে 200 মিলি অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার 2000 মিলি অ্যাম্পিয়ারের ওপরে, অর্থাৎ 1 ভোল্টের ওপরে যদি কোনো ভোল্টেজ আমরা চেক করতে চাই সেক্ষেত্রে আমরা 20তে দিতে হবে, অর্থাৎ 20 ভোল্টেজে দিতে হবে। তো আমরা মাল্টিমিটারটা ঠিক 20তে সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, এই নকটা ঠিক 20তেই আছে। তো এটিকে আমরা চেক করার জন্য এখানে আছে আমাদের যে কেবল। তো কেবল সাইডটা তোমরা দেখে নাও বন্ধুরা, যেখানে কমন লেখা যায় সেখানে আমাদের কমন থাকবে, অর্থাৎ কালো যেটা আছে সেটা থাকবে। ও এখানে দেখুন বন্ধুরা ভোল্ট ওমস বলে লেখা আছে। তো এখানে আমরা আমাদের কম্পোনেন্ট চেক করার জন্য। আর এটি আছে বন্ধুরা আমরা অ্যাম্পিয়ার চেক করার জন্য। তো অ্যাম্পিয়ার কীভাবে চেক করতে হয় সেটি আমি ভিডিও চলতে চলতে আগে বলবো। তো তোমরা ভিডিও বিনা স্কিপ করেই দেখবে, নাহলে কিছু শিখতে পারবে না। তো চলো বন্ধুরা, ব্যাটারি চেক করার জন্য আমাদের প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এখানে আমরা ভোল্টেজ শো করছে 6.89 এরকম ভোল্টেজ শো করছে। তো বন্ধুরা, এই 9 ভোল্টের ব্যাটারি, তো এটি অনেকটা ডিসচার্জ হয়ে গেছে, যার ফলে এর ভোল্টেজটা অনেকটাই কম দেখাচ্ছে। তো দেখুন বন্ধুরা, 6.8887 এরকম ভোল্ট এতে দেখাচ্ছে। তো বন্ধুরা, আরও একটি ব্যাটারি আমি চেক করে দেখাবো। তো এটি হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি, 3.7 ভোল্ট। এটি কতটা চার্জ আছে সেটা আমরা দেখতে পারি। তো বন্ধুরা, এখানে প্লাসে প্লাস মাইনাস মাইনাস দিলে দেখতে থ্রি থ্রি ভোল্ট দেখাচ্ছে, 2.99 অর্থাৎ 3 ভোল্ট। এদের 52 একটু ডিসচার্জ আছে এটা। তো বন্ধুরা, এটি যখন আমরা উল্টো করে লাগাবো তখন কিন্তু বন্ধুরা এখানে মাইনাস ভোল্ট শো করে, -2.98 ভোল্ট এখানে শো করছে। তো বন্ধুরা, এখানে আমরা ব্যাটারি প্লাস মাইনাসও দেখতে পারি। তো দেখুন বন্ধুরা, যখনই আমি সোজা করে লাগাবো এখানে কিন্তু কোনো মাইনাস শো করছে না, শুধু ভোল্টেজটাই শো করছে। তো বন্ধুরা, এইভাবে আমরা ভোল্টে চেক করে নিতে পারি। তো তোমরা যদি 20 ভোল্টের ওপরে অর্থাৎ 24 ভোল্ট দেখতে চাও কিংবা 35 ভোল্ট দেখতে চাও, তো সেক্ষেত্রে বন্ধুরা এটাকে আমাদের 200 নিয়ে আসতে হবে। তো 200-র ওপরে যদি কোনো ভোল্টেজ দেখতে যাই সেক্ষেত্রে আমাদের 1000 ভোল্টে আসতে হবে। রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স বন্ধুরা আমরা চেক করতে পারি। তো রেজিস্ট্যান্স কীভাবে চেক করবো তার জন্য আমি বন্ধুরা এখানে কিছু রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি, এগুলো বিভিন্ন ভ্যালুর রেজিস্ট্যান্স। তো এটি বন্ধুরা আছে 1K। তো এটি 1K আমি কীভাবে বুঝলাম, তো বন্ধুরা এটি এই কালার কোড থেকে বোঝা যায়। তোমরা যদি কালার কোড না জেনে থাকো আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে রেজিস্ট্রেশনের কালার থেকে কীভাবে ভ্যালু দেখতে হয়
সেই বিষয়ের উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা রেজিস্ট্রেশন চেঞ্জ করে দেবো, কারণ এটা একটা লেগ একটু ছোটো আছে। তো বন্ধুরা আমরা নিয়ে এসেছি একটি ভালো রেজিস্ট্যান্স নিয়ে এসেছি। তো বন্ধুরা এটি একটি মোটা আছে, তো কিছু কিছু রেজিস্ট্যান্স 1K এরকম সরুও হয়। তো বন্ধুরা এটি কোয়ার্টার ওয়াট। তো এটিকে আমরা চেক করার জন্য মাথাটুকুকে একটু ভাঁজ করে নেবো। তো বন্ধুরা এটিকে চেক করার জন্য আমরা প্রথমে নিয়ে নেবো 200 ওহমসে। তো বন্ধুরা এটি 200 ওহমসে দিয়ে যে কোনো রেজিস্ট্রেশন আমরা 200 ওহমসের থেকে শুরু করব। তো বন্ধুরা দেখেন কোনো ভ্যালু শো করছে না। তো বন্ধুরা যখন কোনো ভ্যালু যদি না শো করে থাকে তাহলে আমাদের 1 ঘাট করে বাড়াতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে বাড়াচ্ছি, তো এখানে যে বাড়ানোর সঙ্গে সাথে আমাদের এখানে ভ্যালু শো করছে। তো বন্ধুরা এখানে 9, 10 এরকম দেখাচ্ছে, অর্থাৎ এটি 100K। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে 975, 73 কখনো বা 100-এ চলে যাচ্ছে। তো বন্ধুরা এটি আমাদের মাল্টিমিটারে দেখাতে পারে। তো এইভাবে আমরা রেজিস্ট্রেশন চেক করে নিতে দেখতে বন্ধুরা এখানে অ্যাকুরেট ভোল যেটা ভ্যালু আছে সেটি হচ্ছে 985 ওমস দেখাচ্ছে, অর্থাৎ এটি আমরা 2000 ওমস দিয়ে দিয়েছি। তো এখানে আমরা হায়েস্টলি 2K পর্যন্ত চেক করতে পারি। তো এইভাবে আমরা একে একে ভ্যালু সরিয়ে কমিয়ে আমরা চেক করতে পারি। তো দেখি বন্ধুরা আরও একটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা রেজিস্ট্রেশন এখানে প্লাস মাইনাস হয় না, সেক্ষেত্রে আমাদের যে কোনো এক জায়গায় দিলে হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে 222 দেখাচ্ছে। তো এটিকে যদি আমি একটু কমাই তাহলে দেখুন বন্ধুরা এখানে ভ্যালু 90.6 দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যখন একটু বাড়াবো তো তখন দেখুন বন্ধুরা এখানে ভ্যালু শো করছে 217, অর্থাৎ এটি 220 ওহমসের রেজিস্ট্রেশন। বন্ধুরা এটি 220 ওহমসের রেজিস্ট্রেশন আমার। তো সেক্ষেত্রে এখানে ভ্যালু শো করছে 218, 17 এরকম ভ্যালু শো করছে। তো বন্ধুরা মাল্টিমিটার এদিক ওদিকে দেখাতেই পারে, কোনো মাল্টিমিটার এক্স্যাক্টলি কোনো ভ্যালু শো করে না, 2-1% একটু এদিক ওদিক তো হতে পারে। দেখুন আমি আরও একটি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এটিকে দেখুন কোনো ভ্যালু এখানে শো করছে না, তো অর্থাৎ আমি 1 ঘাট করে বাড়াবো, এখানেও কোনো ভ্যালু শো করছে না। তো আরও 1 ঘাট আমি বাড়াবো, এখানেও কোনো ভ্যালু শো করছে না। তো আরও 1 ঘাট বাড়ালাম। তো দেখুন বন্ধুরা এখানে 500 একটু সমস্যা হচ্ছে। তো 559 দেখাচ্ছে, অর্থাৎ এটি 560K রেজিস্ট্রেশন। তো বন্ধুরা দেখতে হচ্ছে ভ্যালু দিচ্ছে 559। ঠিক আছে। তো বন্ধুরা মাল্টিমিটার 2-1 আগে পিছিয়ে হতেই থাকে, তো ওটা নিয়ে ঘাবড়াবে না। তো এইভাবে আমরা প্রত্যেকটা রেজিস্ট্রেশন এরকম ওমস বাড়িয়ে সরিয়ে দেখে নিতে পারি। তো বন্ধুরা এইভাবে আমরা রেজিস্ট্রেশন চেক করে নিতে হয়। তো এরপরে যেটা আছে বন্ধুরা মেন অপশান যেটা বাজার, অর্থাৎ ডায়োড মোড। তো এই ডায়োড মোডে যেটা আমরা চেক করব, তো সেটি বন্ধুরা এখান থেকে আমরা যে কোনো কম্পোনেন্ট, বেশিরভাগ কম্পোনেন্ট বন্ধুরা এখান থেকে চেক করি। তো বন্ধুরা দেখতে হচ্ছে এখান থেকে যে দুটো তার যখন আমি এরকম কেবল অ্যাডজাস্ট করে দেবো তখন এরকম বিপ সাউন্ড দিতে থাকবে। ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আমরা চেক করে নিতে পারি। তো এখান থেকে আমরা বন্ধুরা লাইটও চেক করে নিতে। তো ছোট্ট একটা ল্যাম্প নিয়েছি আমি। তো বন্ধুরা ল্যাম্পের প্লাস মাইনাস যদি তোমরা বুঝতে না পারো তবুও কিন্তু এখানে দেখাতে হবে। তো বন্ধুরা এটা আমাদের কালো, তো আমি একটি দিয়ে দিলাম, আর এটি হচ্ছে লাল, তো এটি দিয়ে দিলাম। তো বন্ধুরা এটি কোনো এটা জ্বলছে না, তো আমি ঘুরিয়ে দিলাম। তো এই দেখুন বন্ধুরা ঘুরানোর সঙ্গে কিন্তু এটা জ্বলছে। ঠিক আছে, অর্থাৎ ল্যাম্পটি ভালো আছে এবং এটি প্লাস এটি মাইনাস। তো সেক্ষেত্রে আমরা ল্যাম্প হয়ে একটি লাইট নিয়ে এসেছি, তো এটিকে চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেছি এখানে প্লাস মাইনাস লেখা আছে, তো আমি প্লাস মাইনাসে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা ল্যাম্পটি জ্বলছে। তো সেক্ষেত্রে আমার ল্যাম্পটিকে ভালো আছে। তো আমরা এখান থেকে যে কোনো ডিসি ব্যাটারির যে লাইটগুলো চলে সেটি আমরা দেখতে পাই। তো এখান থেকে আমরা ডায়োডও চেক করতে পারবো। তো বন্ধুরা আমি এখানে একটা ডায়োড নিয়ে নিয়েছি, আয়ন 4007 ডায়োড। তো বন্ধুরা ডায়োডকে চেক করার জন্য, তো বন্ধুরা ডায়োডের যে কোনো এক সাইড থেকে ভোল্টেজ যায় এবং এক সাইড থেকে আটকে দেয়। তো বন্ধুরা দেখুন এখানে আমি চেক করছি। তো বন্ধুরা এখানে ভ্যালু শো করছে 560, 72, 542 এরকম ভ্যালু শো করছে। তো বন্ধুরা এভাবে আমরা ডায়োড চেক করতে পারি। তো ডায়োড যদি আমি উল্টো করে ধরি বন্ধুরা,
যদি কোনো ভ্যালু শো করছে না, সেক্ষেত্রে আমার ডায়েটটা ঠিক আছে। তো বন্ধুরা যদি দুদিক থেকেই এমন ভ্যালু শো করে, তবে বন্ধুরা সে ডায়েটটা খারাপ আছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার এক সাইডে ভ্যালু শো করছে, কিন্তু উল্টো সাইড। তো বন্ধুরা দেখো বন্ধুরা আমার এক সাইডে ভ্যালু শো করছে। তো বন্ধুরা যদি এক সাইডে ভ্যালু শো করে তাহলে ডায়েটটা ভালো আছে। তো দেখুন বন্ধুরা আমি যখন এটা ঘুরিয়ে ধরবো তখনই ভ্যালু শো করছে। যদি আমি এটাকে উল্টো করে ধরি তাহলে কোনো ভ্যালু শো করছে না। তো বন্ধুরা যদি এরকম কোনো ভ্যালু শো না করে যদি বন্ধুরা এরকম বিপ সাউন্ড দেয়, তাহলে বন্ধুরা ওটা তাহলে ডায়েটটা শর্ট আছে। তো বন্ধুরা দুদিক থেকে যদি কোনো ভ্যালু শো করে কিংবা এরকম বিপ সাউন্ড দেয়, তবে সেই ক্ষেত্রে ডায়েটটি শর্ট আছে। এরপরে আমি এখানে কিছু ক্যাপাসিটার চেক করে দেবো। তো এখানে কিছু ক্যাপাসিটার আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা এই ক্যাপাসিটার কী করে চেক করতে হয় সেটি আমরা দেখবো। তো বন্ধুরা এখানে দেখতে চাই একটি ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, তো ক্যাপাসিটার এই সাইডটা সবসময় মাইনাস থাকে, তো এই সাইডটা প্লাস থাকে। তো যেই সাইড এরকম দাগ টানা থাকবে সেই সাইডটা মাইনাস, তো প্লাস মাইনাস আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিছু ভ্যালু শো করে চলে গেলে ক্যাপাসিটারটা ঠিকই আছে। তো বন্ধুরা এখানে আরও একটি ক্যাপাসিটার আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে ভ্যালু শো করছে, ভ্যালু কিন্তু সরছে না। সেক্ষেত্রে বন্ধুরা ডায়েটটা ক্যাপাসিটার আমার শর্ট থাকতে পারে। তো বন্ধুরা এভাবে যদি কোনো ক্যাপাসিটারে ডাইরেক্ট ভ্যালু বাড়তেই থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটি ক্যাপাসিটারটি খারাপ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লাগাবো। তো এরকম বন্ধুরা বিপ সাউন্ড মারবে, কিংবা বিপ সাউন্ড মারার পরে যদি এরকম ভ্যালু শো করে, এমন ভ্যালু শো করে, তো সেক্ষেত্রে ক্যাপাসিটারটা খারাপ আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা ক্যাপাসিটার খারাপ থাকলে এরকম বিপ সাউন্ড মারে, এরকম বিপ সাউন্ড মারতে থাকে। তো বন্ধুরা ক্যাপাসিটারটা আমার এমনিতে খারাপ, তো দেখানোর জন্য নিয়ে আসলাম, এটা ফেটে গিয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা ক্যাপাসিটারটি কিন্তু ভালো থাকে। দেখুন বন্ধুরা লাগালে এরকম একটানা বিপ দেবে, ঠিক আছে। তো বন্ধুরা একটি ভালো ক্যাপাসিটার যখনই আমি লাগাবো তখনই কিন্তু এরকম ভ্যালু শো করে চলে যাবে। তো যদি বন্ধুরা ভ্যালু শো করে চলে যায়, তো সেক্ষেত্রে ক্যাপাসিটারটি ভালো আছে। তো এরপরে নিয়েছি বন্ধুরা আইসি। তো আমরা আইসি চেক করব। এরকম বন্ধুরা প্রত্যেকটা পিনে আমাদের বাজার মোডে রেখে প্রত্যেকটা পিনে আমাদের টাচ করে করে দেখতে হবে। তো বন্ধুরা কোনো পিন থেকে যদি এরকম বিপ সাউন্ড আসে, সেক্ষেত্রে আইসিটি খারাপ আছে। তো বন্ধুরা দেখুন আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এরকম সামান্য ভ্যালু শো করতে পারে সেক্ষেত্রে আইসিটি ঠিকই আছে। তো যদি এমন বিপ সাউন্ড দেয় কোনো পিন থেকে, দেখাচ্ছে বন্ধুরা এই দুটো পিনই লাগানোর পরে এইভাবে যদি কোনো বিপ সাউন্ড দেয়, তাহলে সেক্ষেত্রে আইসিটি খারাপ আছে। ইমিটার এবং কালেক্টার কীভাবে চেক করতে পারবো, ও যে আইসি পিএনপি কিংবা এনপিএন বা পিএনপি আইসি কিংবা ট্রানজিস্টর কিনা সেটা কীভাবে চেক করবো। তো সেটি চেক করার জন্য বন্ধুরা আমাদের এখানে দেখুন দুটো লেখা আছে, এনপিএন এবং পিএনপি, আর এই সাইডে লেখা আছে বেস কালেক্টর ইমিটার লেখা আছে। তো সেক্ষেত্রে আমরা আইসিটি এনপিএন কি পিএনপি কিংবা কোনটা বেস, কোনটা আর কি ইমিটার, কোনটা কালেক্টর আমরা বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের যে মাল্টিমিটার থাকবে, তো এখানে আমাদের এক সাইডে এটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে দিলে এখানে ভ্যালু শো করবে। তো বন্ধুরা এটি আমার ভ্যালু শো করছে না, কারণ আমার এই মাল্টিমিটার অপশানটি খারাপ আছে। তো বন্ধুরা এর পরের যে অপশানটি আছে সেটি হচ্ছে আমাদের এই অপশানটা। তো বন্ধুরা অনেকেই এটি কি কাজের লাগে সেটা জানেন না, তো আজকে আমি সেটা বলবো। তো বন্ধুরা এরকম একটা অডিও বোর্ড, তো যে কোনো প্রকার বন্ধুরা আমরা যে অডিও বোর্ডগুলো থাকে, তো তার আউটপুট, অর্থাৎ বন্ধুরা যেখান থেকে আমরা কেবল কিংবা কোনো ব্লুটুথ সার্কিট লাগিয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটি ভালো আছে চেক করার জন্য। তো বন্ধুরা এখানে যদি কোনো আউটপুট চেক করার জন্য আমরা এখানে এরকম, যদি বন্ধুরা এখন স্পিকার কিছু লাগানো নেই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে চেক করে দেখাতে পারছি না, তবে এটি কী কাজে লাগে সেটি আমি তোমাদেরকে বলছি। তো এরকম বন্ধুরা এখানে দেখুন 3টে পয়েন্ট আছে। তো 3টে পয়েন্টে যে কোনো পয়েন্টে আমরা যদি এরকম 2টো পয়েন্ট এরকম দিয়ে দিই এখান থেকে, এটা এই এতে রেখে, তো সেক্ষেত্রে কিন্তু এটি আমাদের যদি আউটপুট সাইড ভালো থাকে তাহলে স্পিকারে আওয়াজ করবে, ঠিক আছে বন্ধুরা। তো এখান থেকে সামান্য কিছু মিলি ভোল্টেজে ইলেকট্রিক প্রোভাইড করে সার্কিটের মধ্যে, যার ফলে এটাকে আমরা
দেখতে পারি এখান থেকে আমরা আউটপুট কোথা থেকে বেরোচ্ছে। তো এইভাবেই বন্ধুরা সব কিছু আমরা চেক করে নিতে পারি। তো এর পরের বন্ধুরা আছে আমাদের অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার আমরা চেক করার জন্য আমরা সিম্পলি 10 অ্যাম্পিয়ারে সোজাসুজি নকটাকে রেখে দেবো। তো বন্ধুরা সরাসরি 10 অ্যাম্পিয়ারে নকটাকে রেখে দেবো এবং আমাদের যে লাল কেবলটা আছে সেটিকে আমরা 10 অ্যাম্পিয়ারে সেট করে দেবো। তো বন্ধুরা এর জন্য আমাদের সিরিজ লাইনে অ্যাম্পিয়ার চেক করতে হয়। তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটি 12 ভোল্টের মোটর ও 12 ভোল্টের একটি সাপ্লাই। তো বন্ধুরা আমরা 12 ভোল্টের একটি সাপ্লাই নিয়ে এসেছি। তো বন্ধুরা এটি 12 ভোল্টের সাপ্লাইটা দেখুন বন্ধুরা, আমি যখনই তো দেখুন বন্ধুরা মোটর চলছে 12 ভোল্টে। তো এটিকে আমরা অ্যাম্পিয়ার চেক করার জন্য আমাদের তো বন্ধুরা এটি চেক করার জন্য আমরা প্রথমে তো একটি দেখতে পাচ্ছি বন্ধুরা যেটি আমাদের ডাইরেক্ট 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই এসছে। তো সেটি থেকে আমরা একটিতে ডাইরেক্ট মোটরে লাগিয়ে দেবো, আর আরও একটি বন্ধুরা আমরা যে কোনো এক প্রান্তের মাল্টিমিটারের এতে লাগিয়ে দেবো এবং অন্য যে সাইডটা আছে যেমন লাল কেবল আছে তো এখানে আমি দিয়ে নেবো। তো 10 অ্যাম্পিয়ারে সেট করে নিয়েছি। তো নকটাকে আমি 10 অ্যাম্পিয়ারে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এর পরে যখন মোটর চালাবো তো এখানে বন্ধুরা অ্যাম্পিয়ার শো করছে। তো মোটরের সাথে দেখুন বন্ধুরা অ্যাম্পিয়ার শো করছে 3.24, 27, 28 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো যেমন মোটর রান করতে যেমন অ্যাম্পিয়ার নিচ্ছে তো এখানে সেটি শো করছে। তো এভাবেই বন্ধুরা আমরা অ্যাম্পিয়ার চেক করতে হবে। অ্যাম্পিয়ার বন্ধুরা ডাইরেক্টলি কোনোভাবে মিটারে চেক করা যায় না। তো মিটারে চেক করার জন্য সিরিজভাবেই অ্যাম্পিয়ার নিতে হয়। তো দেখুন বন্ধুরা এখানে অ্যাম্পিয়ার শো করছে। এখানে বন্ধুরা আভারেটে মোটর রান করার জন্য 6 অ্যাম্পিয়ার 6.95-96 অ্যাম্পিয়ার পর্যন্ত নিচ্ছে। তো বন্ধুরা তো অ্যাম্পিয়ারও চেক করিয়ে দিলাম। তো এরপরে শুধু আমরা এসি ভোল্ট কীভাবে চেক করবো। তো বন্ধুরা এসি ভোল্ট চেক করার জন্য সিম্পলি আমরা এখানে আমাদের 750 দিয়ে দিতে হবে। যদি আমরা বাড়ির আমাদের যে ঘরে যে ইলেকট্রিক ভোল্ট আছে তো সেটিকে আমাদের চেক করার জন্য আমরা 700 দিয়ে নেবো। তো এর বন্ধুরা হচ্ছে আমার ইলেকট্রিক বোর্ডটা দেখতেই পাচ্ছি, এখানে টেস্টার জ্বালিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা টেস্টারটি জ্বলছে। তো এটি হচ্ছে ডাইরেক্ট আমাদের 220 ভোল্ট। তো মাল্টিমিটার যে দুটো নক আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমার মাল্টিমিটারের নক। তো এটিকে যখনই আমরা ডাইরেক্টলি দিয়ে দেবো তো এখানে দেখছেন বন্ধুরা ভোল্টটা শো করছে 250-49 ভোল্ট শো করছে। দেখুন বন্ধুরা কোনো ফেক ভিডিও আমি দিই না। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে মিটার ধরে রেখেছি, তো যার ফলে একটু সমস্যা। দেখুন বন্ধুরা এখানে দেওয়া মাত্রই ভোল্টেজ শো করছে। তো আমরা একটু ভালোভাবে দেখাচ্ছি। তবে দেখুন বন্ধুরা এখানে আমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি আর এখানে ভোল্টেজ শো করছে 242 ভোল্ট এখানে শো করছে। তো বন্ধুরা এভাবে আমরা ইলেকট্রিক ভোল্ট চেক করতে পারি। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।